दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত যদি একত্রে করা হয়, পৃথিবীর প্রত্যেক সমস্ত মানুষের যদি ইবাদতগুলো একসাথে করা হয়, আর একা আবু বকরের ইবাদত যদি একসাথে করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আবু বকর আমাকে এত বেশি মহব্বত করেছে, এত ভালোবেসেছে, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আবু বকরের শ্রেষ্ঠত্ব, আবু বকরের মর্যাদা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে, উম্মতের চেয়ে, দুনিয়ার সকলের চেয়ে আবু বকরের মর্যাদা আমি নবীকে ভালোবাসার জন্য আল্লাহ পাকের কাছে সবার প্রিয় হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। ব্যতীত আল্লাহকে পাওয়া যাবে না, সম্ভব না। কেউ জান্নাতেও যাইতে পারবে না নবী ছাড়া। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর সুন্নত ব্যতীত শুধু নামাজ পড়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বানাইছেন সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে বলেন, বাবুল ঈমান, নবীজি বলেন, ও পৃথিবীর মানুষেরা, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো প্রকৃত মুমিন হতে পারবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি নবীর মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে বেশি না হবে, আমি নবীকে বেশি ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না হবে, তোমার সন্তানের চেয়ে, তোমার সন্তানাদির চেয়ে, তোমার স্ত্রীর চেয়ে, তোমার ভাই, তোমার পিতা, তোমার মাতা, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবীর মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি একজন প্রকৃত খাঁটি ইমানদার হইতে পারবা না। একজন ইমানদার হইতে হলে কি করতে হবে? নবীজির মহব্বত পাইতে হবে। নবীজির মহব্বত কি করতে হবে? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর, সকলে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশের মেহমান করেছে আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরশের মেহমান করেছে আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে বলেন আমিন ভালো লাগে নবীজির মহব্বত নবীজির ভালোবাসা প্রত্যেকের ভিতরে থাকতে হবে সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছেন নবীজির জন্য কি দিয়েছেন জীবন দিয়ে দিয়েছেন ঘর বাড়ি সন্তান পরিবার এলাকা সবই ছেড়ে দিয়েছেন নবীজির জন্য কত ইতিহাস নবীজিকে ভালোবাসতে হবে এটা ঈমানদারের সবচেয়ে বড় কাজ ঈমানদার হইতে পারবে না নবীজির ভালোবাসা ব্যতীত নবীজির ভালোবাসা ছাড়া কেউ ঈমানদার হইতে পারবে না কবরে গেলে সুপারিশ লাগবে নবীর হাসরে নবীর সুপারিশ ফুলসিরাতে মিজানে জান্নাতে নবীজির ভালোবাসা ব্যতীত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসে ফাকাদ আহাব্বানি সে যেন আমাকে নবীকে ভালোবাসলো ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে আমার সাথে সে জান্নাতের মধ্যে থাকবে সুবহানাল্লাহ নবীর সুন্নতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে আর যে নবীকে ভালোবাসবে সে নবীর সাথে কি করবে জান্নাতের মধ্যে থাকবে আপনারা কি নবীর সাথে জান্নাতে থাকতে চান না কারা কারা চান হাত উঠিয়ে দেখান তো আল্লাহ নবীর প্রেমিক দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আশিকে রাসূলরা নবীজির ভালোবাসা নিয়ে আল্লাহ ওয়াজ মাহফিলে আসছে সবাইকে কবুল করে নাও আল্লাহ সকলকে নবীজির সাথে জান্নাতের মেহমান হিসেবে বানিয়ে দিও বলেন আমিন আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলেন ও ওগো নবীজি ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন নবী গো যদি আমাকে তারা ভালোবাসতে চায় আমার ভালোবাসা পেতে চায় ও বিশ্ব নবী আপনি বলে দিন সমস্ত মানুষদেরকে তারা যেন আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে যেন দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে আর আপনি নবীকে ভালোবাসলেই আমি আল্লাহর ভালোবাসা পাইবা আমি নবীকে ভালোবাসলেই আপনি নবীকে ভালোবাসলেই আমি আল্লাহর ভালোবাসা পাইবা আপনি নবীর ভালোবাসা ব্যতীত নবীর মোহাব্বত ব্যতীত কোন মানুষ আল্লাহর ভালোবাসা পাইবে না নবীর ভালোবাসা ব্যতীত কেউ কি পাইবে না আল্লাহর ভালোবাসা পাইবে না নবীজির ভালোবাসার জন্য সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান আলী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ছেড়ে দিয়েছে নবীজির জন্য দিছে না দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা दुनियाए सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए सियासत में तेरा नाम रहेगा
दुनियाए सियासत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত যদি একত্রে করা হয়, পৃথিবীর প্রত্যেক সমস্ত মানুষের যদি ইবাদতগুলো একসাথে করা হয়, আর একা আবু বকরের ইবাদত যদি একসাথে করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আবু বকর আমাকে এত বেশি মহব্বত করেছে, এত ভালোবেসেছে, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আবু বকরের শ্রেষ্ঠত্ব, আবু বকরের মর্যাদা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে, উম্মতের চেয়ে, দুনিয়ার সকলের চেয়ে আবু বকরের মর্যাদা আমি নবীকে ভালোবাসার জন্য আল্লাহ পাকের কাছে সবার প্রিয় হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী, অল্প সময়ে সংক্ষেপে বলতেছি, আল্লাহর নবীর এক সাহাবী নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করে উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করে ওনার বাড়ির মধ্যে যখন চলে গেছে, বাসার মধ্যে চলে গেছে, বাসার মধ্যে যাওয়ার পরে সকলেই ওনার ধর্ম হচ্ছে অন্য ধর্ম, সকল বাপ দাদা আত্মীয় স্বজন সবাই হচ্ছে বিধর্মী কাফের। আল্লাহর নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আব্দুল্লাহ। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেন। নবীজি, আমি কালেমা পড়তে চাই। আল্লাহর নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়াইয়া দিলেন, মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে উনি যখন উনার বাড়ির মধ্যে চলে গেছে, বাড়ির মধ্যে যাওয়ার পরে উনার আত্মীয় স্বজন সকলে মিলেমিশে আব্দুল্লাহকে বলে, ও আব্দুল্লাহ, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ও আব্দুল্লাহ, এই ধর্ম ছেড়ে তুমি অন্য ধর্মে চলে গিয়েছো, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কলঙ্ক লাগাইছো। আব্দুল্লাহ, তোমাকে আর বংশের মধ্যে রাখা হবে না, তোমাকে এই এলাকার মধ্যে জায়গা দেওয়া হবে না, বাড়ির মধ্যে জায়গা দেওয়া হবে না, তোমার কোনো আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমাকে বাহির হয়ে যেতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা, আত্মীয় স্বজন সকলকে ছাড়তে পারি, সবাইকে ছেড়ে দিতে পারি, টাকা পয়সা ধন সম্পদ সবকিছু ছেড়ে দিমু, কিন্তু আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এক সেকেন্ডের জন্য ছাড়তে পারি না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। একথা বলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বাহির হয়ে যাইতেছে। উনার মা বাবা ভাই বান্ধব সকলেই উনাকে বাড়ি থেকে বিদায় করে দিচ্ছে। উনি বলে আমি চলে যাচ্ছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলে, ও আব্দুল্লাহ, এই জামা তো আমাদের দেয়া, আমার টাকার জামা তোমার শরীরের মধ্যে, তোমার গায়ের মধ্যে আমার জামা, ওই জামাটা রেখে যেতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম ধর্মের জন্য, বিশ্ব নবীকে ভালোবাসার জন্য আমি সব ছেড়ে দিলাম। শেষ পর্যন্ত
আমার জামাগুলো খুলে দিয়ে আসলাম, আমার সব কিছু গায়ের মধ্যে যা ছিল সব কিছু দিয়ে আসলাম, আমি একেবারে উলঙ্গ, আমার লজ্জাস্থান ঢাকার জন্য কিছু পাই না। শেষ পর্যন্ত আমার মা একটা টুকরা কাপড়ের টুকরা আমাকে দিলেন, ওই কাপড়ের টুকরা দিয়ে আমি লজ্জাস্থানটুকু ডেকে দিলাম। লজ্জাস্থান ডেকে দিয়ে আল্লাহর নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেলাম। গভীর রজনীতে কনকনে শীতের রাত্রবেলা নবীজির দরজার সামনে এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি একটু বাইর হয়ে দেখেন না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আব্দুল্লাহ গভীর রজনীতে আপনার দরজার সামনে এসে দাঁড়ানো। আল্লাহর নবী দরজা খুলে গভীর রজনীতে অন্ধকার রাত্র বেলা চিনা যায় না, দেখা যায় না, আল্লাহর নবী বাইর হয়ে বলে, কে এত রাত্র বেলা কোথায় থেকে আসছো, কি জন্য আসছো? গভীর রজনীতে সকলে ঘুমায় আছে, তুমি কেন আমার দরজার মধ্যে দাঁড়িয়ে থাকলা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আমি হচ্ছি ওই আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলে, কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো নবী, আপনার কাছে এসে কালেমা পড়েছি। আমি কালেমা পড়ার কারণে, আপনি নবীকে নবী স্বীকার করার কারণে আমাকে সকলেই বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বংশের সকলেই আমাকে উলঙ্গ করে একটা কাপড়ও আমার গায়ে রাখতে দেয় না, সবগুলো রেখে দিয়ে আমাকে বিদায় করে দিছে। ওগো নবীজি, আপনাকে ভালোবাসার জন্য আমি সব ছেড়ে দিতে পারি। আপনি নবীর মহব্বতে আমি দুনিয়ার সমস্ত সম্পত্তি ত্যাগ করে দিয়েছি, টাকা পয়সা সবগুলো ছেড়ে দিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে থাকতে চাই। ওগো নবীজি, সব কিছু ভুলতে পারি, 1 মিনিটের জন্য আপনি নবীকে আমি ভুলতে পারি না। এটা হচ্ছে নবীজির ভালোবাসা, মহব্বত। কিন্তু আমাদের মহব্বত নামাজ নাই, রোজা নাই, এমনি মহব্বত। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল ছবি, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে, কখন যাব সেখানে। ভাবি আমি সারা কোণে, কখন যাব সেখানে। সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। যে নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে স্বর্ণের মাটি বানিয়ে দিয়েছে, সোনার মদিনা বানিয়ে দিয়েছে। কার জন্য? নবীর জন্য। নবীজি যখন জন্ম হয়েছে, সময় শেষ, অনেক বিষয় বলার ছিল কিন্তু সময় দিয়ে পারতেছি না। নবীজি যখন জন্ম হয়েছে তখন আমেনা বলেন যে আমি যেই দিকে যাই সেই দিকে কি করে মেশকে আম্বরের গ্রান বাহির হয়ে বেরোয়। সুবহানাল্লাহ। আমেনা বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার পেটের ভিতরে ছিলেন, আমেনার মা বলে, নবীজির মা বলেন, আমেনা বলে যে মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে ছিল, আমি
আমি যখন রাস্তা দিয়ে যাইতাম লোকেরা পিছন দিয়া গ্রান গ্রান অনুভব করত। মানুষে বলতো, ও আমেনা, তুমি কি জানি একটা খুশবু, একটা গ্রান ব্যবহার করো, এটা কোথায় থেকে নিয়ে আসো? এই আতর তুমি ব্যবহার করো কেন? তুমি একজন মেয়ে মহিলা মানুষ, তোমার জন্য আতর ব্যবহার করা ঠিক না। আবু তালিবের কাছে, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে লোকেরা সালিশ করে, নালিশ করে, যে ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ কিন্তু বেশি সুবিধা না। কেন, কি হয়েছে? আব্দুল মুত্তালিব, তুমি জানো না রাস্তা দিয়ে যায় কি যেন গ্রান গ্রান ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, মানুষ গ্রান নেওয়ার জন্য রাস্তায় বাইর হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, তোমার কাছে নালিশ করলাম, তোমার ছেলের বউকে নিষেধ করিও ওই আতর যেন ব্যবহারটা না করে। আব্দুল মুত্তালিব আমেনাকে জিজ্ঞাসা করে, ও আমেনা, তুমি বুঝি কি জানি ব্যবহার করো, অনেক গ্রান বাহির হয়? আমেনা বলে, আব্বাজান, আমি কিছুই ব্যবহার করি না, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমি কোনো আতর কোনো কিছুই ব্যবহার করি না, তাহলে গ্রান কোথা থেকে বাহির হয়? ও আব্বাজান, আপনি জানেন না গো, আমার পেটের ভিতরে যেই সন্তান আল্লাহ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীর থেকে গ্রান বাহির করে। বলেন সুবহানাল্লাহ। আমি যেই দিকে যাই ওই দিকে গ্রান বাহির হয়। আমেনা বলেন, বিশ্ব নবী আমার পেটের ভিতরে থাকার পরে আমি কোনো কষ্ট অনুভব করি না। অন্যান্য মেয়েরা পেটের ব্যথা করে, পেটে ব্যথা করে, অনেক সমস্যা, উঠতে পারে না, বসতে পারে না। আমেনা বলে, ও পৃথিবীর মানুষেরা, আমার সন্তান পেটের ভিতরে যখন ছিল আমার কোনোদিনও ব্যথা করে না, কোনোদিনও আমি কষ্ট অনুভব করি না। আমি এত শান্তি পাই ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, আর এত শান্তি পাই না। নবীজিকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী হিসাবে পাঠাইছেন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে দিবেন। আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত, আমাদের কাজ হচ্ছে নবীকে ভালোবাসা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন যে আমার সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও পৃথিবীর মানুষেরা, এমন একটা যুগ আসবে আমি নবীকে পাইবা না, সাহাবায়ে কেরামদেরকে পাইবা না। ওই সময় তোমরা কি করবা? আমি নবীর সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা, আমি নবীর সুন্নতকে ভালোবাসবা। আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরলে, আমি নবীকে ভালোবাসলে, আমি নবীজির নিয়ম, আমি নবীজির বাতানো পথ, আমি নবীজির দেখানো পথ অনুসারে তোমরা যদি চলো, তাহলে কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন মাঠে, কঠিন হাসরের ময়দানে আমি নবীজি তোমাদের জন্য সুপারিশ করব। কারণ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে কিয়ামতের মাঠে বলবো, রব্বুল আলামিন, আল্লাহ, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ গো, আমার উম্মতদেরকে maaf করে দাও। আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এভাবে নবীজি আল্লাহর কুদরতি পায়ে মাথা সিজদা করে কান্না শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে সবচেয়ে বড় সম্মান দিয়েছিলাম, সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছিলাম। ওগো নবীজি, আপনার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। ওগো নবীজি, আপনি দাঁড়াইয়া আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভিতরে চলে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে যেন নবীজির আশিক, নবীজির সুন্নতকে পুরোপুরি ভাবে পালন করার তৌফিক দান করেন। বলেন আমিন। এই